দেখতে দেখতে আমার মদিনা সফর শেষ। আজকে প্রায় 6 দিন হয়ে গেল। আজকে দুপুরে একটু পরে উমরার উদ্দেশ্যে মক্কা শরীফের দিকে রওনা হব। আমরা যেহেতু আগে মদিনায় আসছি, এজন্য আমাদের উমরাটা পরে পড়ে গেছে। আমরা এখন মক্কায় গিয়ে উমরা করব। আসলে মদিনা ছেড়ে যেতে একটুও মন চাচ্ছে না, মনে হচ্ছে যে আরও কিছুদিন থাকতে পারলে ভালো লাগতো। তবুও করার কিছু নাই, চলে যেতে হবে যেহেতু সময় শেষ। এখানে সকালে যে জিনিসটা দেখা যায় যে এই ছাতাগুলো খুব সুন্দর করে ওপেন হয়, এটা আসলে খুবই মনোমুগ্ধকর। এই যে দেখা যাচ্ছে আস্তে আস্তে ওপেন হচ্ছে, হাইড্রোলিক ব্রেকের মাধ্যমে এটা কন্ট্রোল করা হয়। পুরো সাইডে চতুর্পাশে এরকম একযোগে সব ছাতাগুলো ওপেন হয়। সন্ধ্যা হলে আবার ক্লোজ হয়ে যায়, আর ভোরে ওপেন হয়। এখন মক্কা শরীফও নাকি এরকম ছাতা আনছে, দেখি না, এখন গেলে দেখা যাবে। তো ছাতাগুলো আসলে খুব সুন্দর। আর মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে, এটা দক্ষিণ সাইডে বিরাট মসজিদের ভিতর ঢুকতে দেয়। আর এছাড়া ওই রেদওয়ানুল জান্নাত নামক একটা জায়গা আছে, ওখানেও ঢুকতে দেয়। সেটা ইশার এবং ফজরের নামাজের পর। ওই রেদওয়ানুল জান্নাত বা জান্নাতের টুকরা যেটা বলা হয়, নবীজির রওজা এবং মিম্বারের মধ্যবর্তী জায়গা, ওই জায়গাটাতে তাদেরকে এই দুইটা টাইমে ঢুকতে দেওয়া হয়। তবে ঢুকার আগে এখন নতুন নিয়ম ওয়াইজ রেজিস্ট্রেশন করে ঢুকতে হয়, যেন কেউ মিস না হয় সেই কথা চিন্তা করে ওরা এখন রেজিস্ট্রেশনের ব্যবস্থাটা আনছে। এইটা আমি মনে করব ভালো সিস্টেম। রেজিস্ট্রেশন ব্যবস্থা থাকলে সবাই আসলে মনে করে সুযোগটা পাবে, কেউ আর তাড়াহুড়ার জন্য পিছায় পড়বে না। এটা একটা ভালো উদ্যোগ। এই সাইডের আমব্রেলাগুলো ওপেন হয়ে গেছে, একটু পরে এই শাড়িগুলো ওপেন হবে। এই শাড়িগুলো দেখতেছি ক্লোজ, এটা একটা সাইড করে ওপেন হয়। তো মাশাআল্লাহ, আসলে এখানকার সৌন্দর্য প্লাস যেই ধর্মীয় অনুভূতি সবগুলো আসলে একদম হৃদয় ছুঁয়ে নেয়। এখানে আসলে মনে হয় যে কত সাহাবীরা এই পথগুলো দিয়ে হাঁটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে বাড়ি ছিল, প্লাস তার রওজাও এখন এখানে। সো মুসলমানদের কাছে এগুলো আসলে খুবই আবেগের। এখানে আসলে সবাই একটু আবেগ প্রবল হয়ে পড়ে এবং নিজেকে পরিশুদ্ধি করার ট্রাই করে সবাই। দোয়া করি আল্লাহ যেন সবার ভাগ্যে হজ উমরা নসিব করে, আমিন। এখন এই রোড যেই আমব্রেলাগুলো আছে একটু পরে ওপেন হবে। দক্ষিণ সাইড পুরোটাই মহিলাদের জন্য বরাদ্দ। এখানে পুরুষদের খুব অল্প একটু জায়গা আছে যেখানে পুরুষ বসতে পারে, ম্যাক্সিমামই এই দক্ষিণ সাইডটা মহিলাদের জন্য। এছাড়া আদার সাইডেও মহিলাদের ব্যবস্থা আছে, সেটা খণ্ড খণ্ড। এখানে সবচেয়ে মেজরিটি। যে ভ্যানে করে জমজমের পানি নিয়ে যাচ্ছে, এরকম ফিল্টারের মধ্যে যেগুলো থাকে এগুলো জমজম। পাশে কিছু কল আছে, এগুলোকে অবশ্য অনেকে জমজম মনে করে, তো ওগুলো জমজম না। এই ফিল্টারের মধ্যে আরবিতে জমজম লেখা আছে, এগুলাই জমজম। যত এরকম ফিল্টার আছে সবগুলাই জমজম। আর বাইরেও যে কলগুলো দেখা যাচ্ছে কিনা জানি না, অ্যাটাচ কল, এগুলো আসলে জমজম না, এগুলো গায়ে কিছুই লেখা নেই।